আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকে আমরা কিভাবে পোস্ট দেব, অর্থাৎ আমরা যে পেজটা তৈরি করেছি সেই পেজের মার্কেটিংটা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে পেজটা তৈরি করেছি এই পেজের আমরা মার্কেটিং করব। তো এই যখন একটা প্রোফাইল আপনি পেজ তৈরি করবেন তখন প্রোফাইলে আপনি যাবেন এবং প্রোফাইলে যাওয়ার পর এখন খেয়াল করেন ফেসবুক আপডেট হওয়ার পর যেটা হয়েছে, একটা পেজও কিন্তু একটা প্রোফাইলের মতো কাজ করে। যেমন দেখেন আমি এখন এই পেজে আছি এবং এই পেজে এইখানে যে আইকনটা থাকবে এটার উপর ক্লিক করলে বুঝবেন যে আপনি কোন পেজে আছেন বা প্রোফাইলে আছেন। দেখেন এখানে একটা পেজ, এটা কিন্তু একটা পেজ, কিন্তু এটা কিন্তু আচরণ করছে কি মানে প্রোফাইলের মতো। আমরা প্রোফাইলে দেখি না এরকমই তো দেখি, তাই না? তো আপনারা যেটা করবেন এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে দেখাচ্ছে যে বেবি মল অনলাইন, এটাতে আছি আমি বর্তমানে, এবং এখানে ক্লিক করার পরে সুইচিং টু এ আর সুজন মানে আমার অন্য প্রোফাইলে এখানে চলে যাচ্ছে, তাই না? এই হচ্ছে আমার প্রোফাইল, আমার এই প্রোফাইলে আছে ওই পেজটা যেটা আমি তৈরি করেছি, তাই না? তো এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে সি অল প্রোফাইল এখানে ক্লিক করলে দেখবেন এখানে আর কি কি পেজ আছে সেই পেজগুলো এখানে দেখাবে। এগুলো পেজ, এটা প্রোফাইল আর এটাও পেজ। তো এখানে যদি ক্লিক করি সি অল পেজে যে ক্লিক করলে এই যে এইভাবে দেখাবে আমার পেজগুলো। তারপর যদি এখানে ক্লিক করি সুইচ নাও, তাহলে আমরা আমাদের পেজে চলে আসব। এখন যে বিষয় বা মূল বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমি শুরুর দিকে যেটা বলেছিলাম যে ফেসবুক মার্কেটিং করতে হলে যে ফেসবুক মার্কেটিং ম্যানেজার বা ফেসবুক ম্যানেজারের কাজটা আপনার তিনভাবে আপনি পেতে পারেন। সেটা হচ্ছে ফেসবুক ম্যানেজার অথবা ফেসবুক অ্যাডস ম্যানেজার মানে অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার অথবা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার। তো এর মধ্যে কি কি কাজ করা লাগতে পারে সেটা আমি আগেও বলেছিলাম যে ফেসবুক ম্যানেজার কাজ জাস্ট শুধু পোস্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, এগুলো হতে পারে। তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে অ্যাডস রান করতে হবে আপনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য, সেটাও করতে হতে পারে। মানে এটা নির্ভর করে ক্লায়েন্ট আপনাকে যে কাজটা করতে দেবে সেটা আপনাকে করতে হবে, অথবা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার হিসেবে আপনাকে কাজ করতে হবে। তো এখন আমি যেটা দেখাবো মেইনলি যে যদি ফেসবুক ম্যানেজার হিসেবে আপনি কাজ করেন বা আপনাকে কাজ করতে বলা হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনাকে পোস্ট তৈরি করতে হবে। হ্যাঁ, পোস্ট তৈরি করতে হবে, পোস্টের লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তারপরে আপনার ইভেন্ট তৈরি করতে হতে পারে, অফার তৈরি করতে হতে পারে, পেজ প্রমোট করতে হতে পারে, বুস্ট পোস্ট করতে হতে পারে বা পোস্ট বুস্ট করতে হতে পারে। তো সেগুলোই আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। তো আমি পেজে চলে যাচ্ছি। তো পেজে যাওয়ার পরে দেখেন আমাদের পেজের ইন্টারফেসটা এখন এইরকম, এবং এখানে অনেক রকম সেটিং আছে। এত সেটিং দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সোজা, এবং ভিডিওগুলো যদি সিরিয়ালি দেখেন আশা করি অনেক ইজি লাগবে। এখানে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা লাইভ ভিডিওতে যেতে পারি, ফটো অথবা ভিডিও এবং রিল তৈরি করতে পারি। তারপর ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে খেয়াল করবেন যে এখানে বলছে যে ডিফল্ট অডিয়েন্স পাবলিক, এটা অবশ্যই পাবলিক রাখতে হবে। ডানে ক্লিক করার পর এই যে হোয়াটস অন ইউর মাইন্ড। এখন খেয়াল করেন এখানে আমরা আসলে কি পোস্ট করব, তাই না? তো আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু এই ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করছি, আমরা এখান থেকে ধরেন আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, বা আমি একটা প্রোডাক্ট, সাপোজ এই প্রোডাক্টেরই একটা, যেহেতু আমাদের প্রোডাক্ট রিলেটেডই মার্কেটিং, সো আমি এই প্রোডাক্টটা নেব। এই প্রোডাক্টটা আমার একটা কি করবেন আপনারা, আপনার স্ক্রিনশট নেবেন। আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট আপনারা ইউজ করবেন। তো সেটা কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে জাস্ট সার্চ করবেন লাইট শট লিখে সার্চ করবেন, এই যে লাইট শট, তারপর app.prntscr.com, এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। উইন্ডোজ ইউজার হলে এটা ক্লিক করবেন, এবং অ্যাপেলের জন্য, ম্যাকের জন্য এটাতে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন। এটা খুবই ইজি। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এই যে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে ডাউনলোড ফোল্ডার থেকে এটা জাস্ট কি করবেন আপনি, এটা জাস্ট ইনস্টল করে নেবেন।
যেমন হচ্ছে ডাউনলোডে গেলে এই যে সেটআপ লাইট শট, এইটা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি দেখাচ্ছি না ইনস্টল করে অলরেডি, জাস্ট এটাতে ক্লিক করলে ওকে দিয়ে দিলেই ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে, লাইট শটটা আপনারা হচ্ছে টাস্ক ম্যানেজারে মানে টাস্ক বারে নিয়ে নেবেন, তারপর হচ্ছে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেই এখান থেকে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা নিতে পারবেন। অথবা আরেকটা উপায়ও আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে যে সার্চ বক্সে স্নিপ অ্যান্ড স্কেচ, স্নিপ লিখে যদি সার্চ করেন তাহলে এই যে স্নিপিং টুল পাবেন, এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন। এই যে ট্রাই স্নিপ অ্যান্ড স্কেচ, এখানে ক্লিক করার পর তারপর নিউ, তারপরে হচ্ছে যে এটা তো আমাদের মিনিমাইজ করতে হবে, আমরা হচ্ছে যতটুকু হচ্ছে ইয়া করতে চাই আর কি বলে, যতটুকু নিতে চাই স্ক্রিনশট এতটুকু সিলেক্ট করলাম, তারপর এটাকে হচ্ছে আমরা সেভ করব, সেভ দিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করে ফেললাম স্ক্রিনশটটাকে। এখন আমরা কি করব, যে আমরা এই প্রোডাক্টের হচ্ছে মার্কেটিং করব বা এটাতে একটা পোস্ট দেব। তাহলে আমরা ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে এই যে আমরা হচ্ছে এখান থেকে ফটো ভিডিওতে ক্লিক করে ছবিটা নিয়ে আসবো। আচ্ছা, এর জন্য যেটা করতে হবে যে এইখানে ক্লিক করতে হবে অ্যাড ফটো ভিডিওস, তারপর আমরা ওটা কোথা থেকে এনেছি, ওটা আমাদের হচ্ছে ডকুমেন্টে আমরা হচ্ছে পাবো। ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে না, লাইট শট দিয়ে নিয়ে নিই, ওটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ডকুমেন্টস ও পিকচার্সে পাবো আমরা ওটা। এই ছবিটা আমরা পাবো পিকচার ফোল্ডারে। তো পিকচার থেকে এটা সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পরে এরকম আসবে এবং এখানে আমাদের টেক্সট দিতে হবে। তো টেক্সটে আমরা যেটা করব যে এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি আপাতত, এটা জাস্ট দেখানোর জন্য। এখানে আমরা চাইলে এটাকে আরো কাস্টমাইজ করতে পারি, সেটা দেখব পরবর্তীতে আমরা। তারপর এখান থেকে যেমন দেখেন এখানে আরো যেটা আছে, আমরা এখানে হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগের ক্ষেত্রে যেমন হচ্ছে যে কিছু কিওয়ার্ড আমি বাছাই করেছিলাম, সেই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে যেমন হচ্ছে যে বেবি প্রোডাক্ট, বেবি ফ্যাশন, হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে আমরা সেগুলো 2 থেকে 3টা হ্যাশট্যাগ, বেবি ফ্যাশন, এই যে বেবি ফ্যাশন, বেবি ক্লথিং, বেবি ক্লথস, 2টো হ্যাশট্যাগ দিলাম আমি আপাতত। এইভাবে দিয়ে আমরা হচ্ছে যে একটা পোস্ট দিয়ে থাকি। সাধারণত পোস্ট এক এক সময় এক এক রকম ভাবে দেওয়া হয়, কখনো লিংক দেওয়া হয়, কখনো লিংক দেওয়া হয় না। তো লিংক দিতে হলে যেটা করতে হয়, এখান থেকে জাস্ট এই প্রোডাক্টের লিংকটা কপি করতে হবে এবং এখান থেকে এসে এখানে পেস্ট করে দিতে হবে। আর এখানে হচ্ছে যে ইফ ইউ নিড টু বাই দিস, তারপরে লিংকটা এখানে আমরা দিয়ে দেব। যদি লিংকটা আমরা ছোট করে দিতে চাই তাহলেও আমরা ইউআরএল শর্টেনার দিয়ে এটা শর্ট করে নিতে পারি, বড়ও দিতে পারি। তো আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। এখন যেটা করতে হবে, জাস্ট আমরা হচ্ছে পোস্টে ক্লিক করব। তো পোস্টে ক্লিক করলে এই যে আমরা দেখব যে আমাদের এই যে পোস্টটা এই প্রোডাক্টের সেটা কিন্তু দেয়া হয়ে গেছে এবং এখানে দেখেন এখানে আমরা যদি মাউস রাখি তাহলে একটা লিংক শো করছে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে এটাতে সরাসরি এই পেজটাতে এবং এখান থেকে ক্লিক করেই কিন্তু কেউ মানে কোনো ক্রেতা এটাকে অ্যাড টু কার্ট করে কিনতে পারবে। আর এখানে বুস্ট পোস্টের অপশন কিন্তু চলে এসেছে। তো এইভাবে আমরা কি করতে পারি যে আমাদের মার্কেটিং এর জন্য একটা পোস্ট তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।